সালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি কথা বলবো হাউ টু লার্ন এসইও কুইকলি অ্যান্ড ফাস্ট, একটা নিনজা টেকনিক বলবো। এই বিষয়গুলো আপনি যদি ফলো করেন, যে বিষয়গুলো আমি কথা বলবো, তাহলে আপনি সহজেই এসইও শিখতে পারবেন হ্যান্ডস অন। সো বিষয় হচ্ছে আমরা এসইও অনেকেই শিখি, আমরা অনেকেই কোর্স করি, বাট আমরা আসলে হ্যান্ডস অন লাইভ প্রজেক্ট করি না। সো কি কি এবং কি কি শিখতে হবে স্টেপ বাই স্টেপ, এই বিষয়গুলো অনেকে আমরা জানি না। সো আপনি যদি এসইও শিখতে যাচ্ছেন বা ব্লগিং করতে যাচ্ছেন বা অ্যাফিলিয়েট করতে যাচ্ছেন, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য খুবই খুবই উপকারী হবে বলে আমি মনে করি, এবং আমার এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদের এই বিষয়গুলো শেয়ার করব। তো এখানে দেখেন আমি একটি মাইন্ড ম্যাপ রেডি করছি। সো এই মাইন্ড ম্যাপটা আপনাদের ফলো করতে হবে। জাস্ট হাউ টু লার্ন এসইও নিনজা টেকনিক। সো এখানে দেখেন আমি কিছু বিষয় বলছি: লার্ন এসইও বেসিক, ডু লাইভ প্রজেক্ট, অ্যানালিটিক্স টুলস, বি ফোকাস অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ। সো আজকে কথা বলবো এই বিষয়গুলো নিয়ে। সো লার্ন এসইও বেসিক। সো আপনি যদি এসইও শিখতে যাচ্ছেন, তাহলে আপনাকে এসইওর বেসিকগুলো আগে জানতে হবে, বুঝতে হবে। তো এসইওর বেসিক বলতে কি বোঝায় সেই বিষয়গুলো আমি এখন আলোচনা করব। যেমন এসইওর মধ্যে থাকবে হচ্ছে, আপনি যদি দেখেন এসইও শেখার জন্য আপনি যে কোনো প্ল্যাটফর্মকে চুজ করে নিতে পারেন। আপনি জাস্ট ইউটিউবে যান, আপনি গুগলে যান, লিখে সার্চ করেন হাউ টু লার্ন এসইও। সেখানে যে আর্টিকেল পড়েন, সেখানে যে ভিডিও দেখেন, আপনি এ টু জেড সেখান থেকে গাইডলাইন পাবেন। তবু আমরা অনেকেই কি করি, আমরা অনেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখি বা মনে করি যে গাইডলাইন পাচ্ছি না। সো আমার কথা হচ্ছে যে আপনি যেখানে দেখবেন ফুললি দেখবেন, এ টু জেড সেটা পড়বেন এবং সেই অনুযায়ী যদি অ্যাকশন নেন তাহলে কিন্তু হবে। মেইন বিষয় হচ্ছে আমরা ফলো করি না, আমরা অ্যাকশন নিই না, যার ফলে আমাদের শেখা থেকে শুরু করে লার্নিং পর্যায়ে ভালো কিছু করাও টাফ হয়ে যায়। আমরা জাস্ট শিখে যাই বাট এক্সিকিউশন করি না। সো এখানে যে মেইন বিষয়টা হচ্ছে আপনাকে অ্যাকশন নিতে হবে। সো একটা কথা বলে রাখি, ভিডিও শুরু করার মেইন টপিকে যাওয়ার পূর্বে, সেটা হচ্ছে আপনি যদি যুদ্ধ করতে যান তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, একটা প্ল্যানিং করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে সেটা ওই প্ল্যানিং এর উপর নির্ভর করে আপনাকে যুদ্ধ নামতে হবে। এখন যুদ্ধ কি, যাই দাঁড়ায় থাকলে তবে না, আপনাকে যুদ্ধ করতে হবে তাদের সাথে। তার মানে ফাইটিং করতে হবে, অ্যাকশন নিতে হবে। তাহলে না একটা রেজাল্ট আসবে, হার অথবা জিত। আর যদি প্ল্যানিং সবকিছু ভালো থাকে, স্ট্যান্ড যদি সবকিছু ঠিক থাকে, সেখান থেকে যুদ্ধে জয় হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। সো এখানে দেখেন আমরা যেটা করি অনলাইনে এসইও শেখার ক্ষেত্রে বা মার্কেটিং শেখার ক্ষেত্রে আসি উইথাউট প্ল্যানিং এ, যে আমরা একটা বিষয় শিখবো, কোনো প্ল্যানিং নাই, তারপরে সেটা নিয়ে কোনো অ্যাকশন প্ল্যান নাই বা অ্যাকশন নেওয়ার মতো এক্সিকিউশনে আমরা করি না, যার ফলে এখান থেকে আমাদের রেজাল্ট আসে না। সো দিন শেষে আপনাকে কি করতে হবে, অ্যাকশন নিতে হবে, একটা প্ল্যানিং করে অ্যাকশন নিতে হবে, তাহলে দেখবেন সেখানে ভালো অথবা মন্দ একটা রেজাল্ট আসবে। আচ্ছা, এইটুকুই। সো এখন আমাদের যেটা শিখতে হবে প্রথম অবস্থা, সেটা হচ্ছে লার্ন এসইও বেসিক। আপনাকে এসইওর বেসিকগুলো জানতে হবে, যেমন হোয়াট ইজ এসইও, এসইও কিভাবে কাজ করে, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্কস, সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, টাইপস অফ এসইও, তারপর হচ্ছে আপনাদের কিওয়ার্ড রিসার্চ সম্পর্কে জানতে হবে, কিওয়ার্ডের টাইপ সম্পর্কে জানতে হবে, কিওয়ার্ড কি, কিওয়ার্ড রিসার্চ কি, কেন কিওয়ার্ড রিসার্চ করা প্রয়োজন, কিওয়ার্ড রিসার্চের গুরুত্ব কি, কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা যায়, ফ্রিতে কিভাবে করা যায়, ম্যানুয়ালি কিভাবে করা যায়, তারপর হচ্ছে টুলসের মাধ্যমে কিভাবে করা যায়, কোন টুলসগুলো ব্যবহার করা যায়। বাংলাদেশে বিভিন্ন ফ্রি টুলস, বাংলাদেশে ফ্রি টুলস না, মানে বাংলাদেশে অনেকে গ্রুপ বাই এসইও টুলস দেয়, যেই টুলসের মাধ্যমে আপনি প্রিমিয়াম টুলসগুলো ইউজ করতে পারবেন 500-700 টাকায়। তারপরে হচ্ছে আপনি এখানে যেটা করতে পারবেন, আপনাকে যেটা শিখতে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ অন পেজ এসইও, হোয়াট ইজ অফ পেজ এসইও, হোয়াট ইজ টেকনিক্যাল এসইও। এখন অন পেজ এসইওর মধ্যে অনেকগুলো থাকতে পারে, যেমন হাউ টু অন পেজ এসইও, হাউ টু ডু অন পেজ এসইও। তারপরে হচ্ছে আপনার অন পেজ এসইও ফ্যাক্টর সম্পর্কে জানতে হবে, ওই ফ্যাক্টরস নিয়ে মোটামুটি একটা নার্চার করতে হবে, বুঝতে হবে যে এটা কি বলতেছে। আপনি জাস্ট গুগলে যান, ইউটিউবে যান, এইগুলো টপিকস নিয়ে লিখে সার্চ করেন যে অন পেজ এসইও ফ্যাক্টরস কি, হাউ টু ডু অন পেজ এসইও, হোয়াট ইজ অন পেজ এসইও। এই বিষয়গুলো জানতে হবে, বুঝতে হবে। ওকে, তারপরে চলে আসতে হবে হোয়াট ইজ অফ পেজ এসইও কি, অফ পেজ এসইও কিভাবে করে, এর গুরুত্বটা কেমন, এই বিষয়গুলো সম্পর্কে আপনাকে নলেজ রাখতে হবেই। তারপরে চলে আসি টেকনিক্যাল এসইও কি, টেকনিক্যাল এসইও কিভাবে করে, টেকনিক্যাল এসইও করার জন্য কি কি বিষয় খেয়াল রাখতে হবে, এই বিষয়গুলো জানতে হবে। তারপর আরেকটা হচ্ছে গুগল অ্যালগোরিদম, গুগল সরি গুগল অ্যালগোরিদম। ওকে, সো আমাদের এখানে ছিল গুগল অ্যালগোরিদম। আমাদের এইটা সম্পর্কে জানতে হবে যে গুগল অ্যালগোরিদম বিষয়টা কি। যেমন আমরা যে সার্চ ইঞ্জিনে কাজ করবো, বিশেষ করে আমরা গুগলকে ফোকাস করি, তাহলে সেই গুগলের অ্যালগোরিদম, গুগলের সার্চ র্যাঙ্কিং ফ্যাক্টরস কি কি আছে, এই বিষয়গুলো আমাদের জানতে হবে। সার্চ রিসার্চ কি কি আছে, এক কথায় এই বেসিক বিষয়গুলো আপনাকে শিখে ফেলতে হবে। অথবা আপনি চাইলে আমার কমেন্টে একটা লিঙ্ক আছে, একটা ওয়ার্কশপের ভিডিও আছে, সেটা দেখতে পারেন সেখান থেকে, বা আমার চ্যানেলেও ভিডিও দেখলে এসইওর বেসিক কিছু বিষয় আমি নিয়ে আলোচনা করছি, এবং আমি শীঘ্রই ট্রাই করবো, চেষ্টা করবো
একটা এসইওর একটা যে বেসিক যে কোর্সটা থাকে সেটা নিয়ে আসার জন্য, এবং হ্যান্ডস অন লাইভ প্রজেক্ট নিয়ে করতে পারবো কিনা সেটা নিয়ে আমি একটা প্ল্যানিং করতেছি। অবশ্যই প্ল্যানিং করার পরে আমি অ্যাকশনে যাব, এবং আশা করি এটা সেটা যদি দেখেন, ওই ভিডিওগুলো যদি দেখা যায়, তাহলে অবশ্যই ভালো কিছু হবে। সো আপনারা যারা আগ্রহী আছেন এই বিষয়গুলো পাওয়ার জন্য, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে ভাই ওকে আপনি শুরু করেন। তাহলে আপনাদের এই কমেন্টে যারা আমি আসলে ইন্সপায়ার হব এবং করার জন্য একটা নতুন শক্তি আসবে আর কি। তারপরে চলে আসতে হবে এই বিষয়গুলো শেখার পর আপনাকে বসে থাকলে হবে না যে ভাই আমি এসইও জানি, আমি এই জানি, আমাকে কিছু কাজ দেন। না, এমন করা যাবে না। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে মাস্ট বি একটি লাইভ প্রজেক্ট করতে হবে। ডু লাইভ প্রজেক্ট। ওকে, আপনাকে লাইভ প্রজেক্ট করতে হবে। সেই লাইভ প্রজেক্টের মধ্যে কি কি থাকবে দেখেন, আপনি নিজ সিলেকশন করবেন। নিজ সিলেকশন বলতে আপনি কোন টপিকস নিয়ে কাজ করবেন। আপনি একটা ওয়েবসাইট করবেন, সেখানে আসলে কি করতে হবে, সেখানে কি টপিকস নিয়ে কাজ করবেন। সো আপনি যখন বেসিক বিষয়গুলো জানবেন তখন এই নিজ সিলেকশন করবেন। নিজ সিলেকশন কি এটা জানতে হবে। তারপরে বিভিন্ন ধরনের নিশ আইডিয়াস নেবেন, বিভিন্ন জায়গা থেকে এই বিষয়গুলো নিয়ে সার্চ করবেন, বিভিন্ন ধরনের নিশ আইডিয়া পাবেন। তারপর সেখান থেকে একটা সিলেক্ট করবেন। বেশি চিন্তা ভাবনা করা যাবে না যে এটা নিয়ে কাজ করলে কি হবে, ওইটা নিয়ে কাজ করলে কি হবে, জাস্ট শুরু করতে হবে। ওকে, একটা নিশ সিলেকশন করবেন, মাইক্রো নিশ নিয়ে কাজ করতে হবে। ওকে, তারপর চলে আসবে ডু কিওয়ার্ড রিসার্চ। সেই নিশের উপরে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে যে কোনটা নিয়ে কাজ করবেন, কোনটা নিয়ে কাজ করবেন না। তারপরে আপনাকে ডোমেন হোস্টিং কিনবেন। আপনি যে আমি এইটা নিয়ে কাজ করবো, তাহলে এই রিলেটেড একটা ডোমেন এবং হোস্টিং কিনতে হবে। ডোমেন হোস্টিং কিনে আপনাকে ওয়ার্ডপ্রেসটা যারা জানেন তাদের জন্য ভালো, যারা জানে না তাহলে অবশ্যই 7 দিন সময় দেন, ওয়ার্ডপ্রেসটা শিখে ফেলতে হবে। মাস্ট বি শেখা লাগবে। আপনি যদি এসইও নিয়ে কাজ করেন তাহলে আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাকে কি শিখতে হবে, ওয়ার্ডপ্রেসটা শিখে ফেলতে হবে। ওয়েব ডেভেলপমেন্টের পার্টটা হালকা হলেও শিখে ফেলতে হবে, কিভাবে কি করা যায়, কিভাবে বেসিক কাস্টমাইজেশন শিখে ফেলতে হবে। তারপরে সেট আপ ওয়ার্ডপ্রেস সেট আপ করতে হবে, বেসিক কাস্টমাইজেশন জানতে হবে। তারপরে আপনার যে ব্লগ আছে সেখানে আপনার যে টার্গেটেড কিওয়ার্ড আছে সেটার উপর আর্টিকেল লিখতে হবে। তাহলে আপনাকে আর্টিকেলটাও লেখা শিখতে হবে, কিভাবে এটা লেখা যায়, কিভাবে ফরম্যাটিং করা যায়। অথবা আপনি চাইলে সোর্স করে লেখা দিতে পারেন, বাট আমি সাজেস্ট করবো আপনি নিজে লেখেন। তারপরে এটাতে হচ্ছে আপনি যে বিষয়গুলো শিখলেন এসইও বেসিকের মধ্যে, অন পেজ এসইও কিভাবে করে, অফ পেজ এসইও করে, সেইটা এখানে অ্যাপ্লাই করবেন ওই ওয়েবসাইটে। করার পরে বাস এবার এইভাবে কাজ করতে থাকবেন। একটা লিখলেন, এভাবে আরো 10টা আর্টিকেল লেখেন, 10টাতে অন পেজ এসইও করেন, অফ পেজ এসইও করেন। তারপরে কিছু অ্যানালিটিক্স টুলস আছে, এই বিষয় সম্পর্কে আপনাকে জানতে হবে। যেমন গুগল সার্চ কনসোল আছে, তারপরে গুগল অ্যানালিটিক্স আছে, কিওয়ার্ড ট্র্যাকিং টুলস আছে, যেমন ম্যাঙ্গো টুলস আছে, এরএস আছে। হ্যাঁ, এইগুলোতে আপনি ফ্রিতে ট্র্যাকিং করে রাখতে পারবেন। সো এই বিষয়গুলো জানতে হবে। এবং লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে এসইওতে কাজ করতে গেলে আপনাকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এখানে আপনি আসবেন আর 2 মিনিটের মধ্যে ইনকাম হয়ে যাবে, 2 দিনের মধ্যে ইনকাম হয়ে যাবে, সরি 2 মিনিট না, 2 মাসের মধ্যে ইনকাম হবে, এমন না। আপনাকে একটা বিষয় ভালোভাবে শিখেন, এই বিষয়গুলো শিখতে দেখবেন আপনার 1 মাস চলে যাচ্ছে। তারপরে এইগুলোকে লাইভ একটা প্রজেক্ট করতে গেলে তারপর দেখবেন ফুল একটা সাইট রেডি করতে আপনার মিনিমাম 2 মান্থ দেখা লেগে যেতে পারে। যদি নিজে একা একা করেন তাহলে তো ভালো। ওকে, সময় লাগবে, বাট আপনি বিষয়গুলো প্রপারলি শিখতে পারবেন। তারপরে আপনাকে যেটা করতে হবে, বি ফোকাসড অ্যান্ড বিলিভ ইন ইউর সেলফ। আমরা এইখানে অনেকেই ভুল করি, আমরা আসলে ফোকাস থাকতে পারি না, আমরা নিজের উপরে নিজের বিলিফ সিস্টেমটা আনতে পারি না, মনে করি যে র্যাঙ্ক করতে পারবো কিনা, এই বিষয় নিয়ে অনেক ধরনের প্রশ্ন থেকে যায়। সো এইটা মাথা থেকে হারাই ফেলতে হবে। আপনি প্ল্যানিং করলেন, আপনার অ্যাকশন প্ল্যান রেডি, আপনি জাস্ট এখন অ্যাকশন নেবেন এবং নিজের পরে আপনি ফোকাস থাকেন, আপনি বিলিভ করেন যে আপনি পারবেন। আমি এই একটা জিনিস আমি ফলো করছিলাম, একটা ব্লগ ফলো করছিলাম, সেই ব্লগে যেভাবে বলছিল সেইভাবে কাজ করছি, বিধায় আজকে লাস্ট প্রায় 3 বছরের বেশি আমি কিন্তু এই সেক্টরে কাজ করে যাচ্ছি, ডিজিটাল মার্কেটিং সেক্টরে, এসইও, ফেসবুক অ্যাডস, ইমেল মার্কেটিং, এইগুলো এখন কিন্তু কাজ করতেছে। সো বিষয় হচ্ছে আপনি বিলিভ করেন নিজের উপরে, ফোকাস রাখেন, এখান থেকে হবে। অনেকে বলে এসইও ইজ ডেড, এই কথা আমি যখন শুরু করছি 3 বছর আগে তখনও এই কথা শুনছি, এখনো শুনতেছি। সো নো প্রবলেম, ডেড হয়ে গেলে যাক, আপনি শেখা শুরু করেন, আপনি লার্নিং শুরু করেন, লাইভ প্রজেক্ট করেন, তাহলেই আসলে ভালো কিছু করতে পারবেন এখান থেকে। ওকে, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তাহলে অবশ্যই লাইভ প্রজেক্ট করতেই হবে। আমাদের বাংলাদেশে আমি বলতে পারি 90% স্টুডেন্ট যারা বিভিন্ন কোর্স করে, বিভিন্ন জায়গায় কিছু করে, তারা আসলে কি করতে পারে না, তারা লাইভ প্রজেক্ট করে না। বলে যে ভাই ইন্টার্ন নেন বা আপনার সাথে নেন, আমি কাজ করব, নো প্রবলেম, বাট আমি ওয়ার্ডপ্রেস জানি না, আমি ওয়েবসাইটে কীভাবে কী করতে জানি না। ওকে, সো এই বিষয়গুলো যদি আপনি মিস করেন তাহলে তো হবে না। যেমন এখানে আরও কিছু বিষয় আছে, যেমন আপনাকে টুলস সম্পর্কে জানতে হবে। এসইও কিছু টুলস আছে, এই যে এখানে লার্ন এসইও বেসিকের মধ্যে আমি এখানে দিয়ে রাখি। যেমন এখানে কিছু টুলস নিয়ে আপনাকে কথা বলতে হবে, যেমন ইয়োস্ট এসইও টুলস আছে, ইয়োস্ট এসইও
টুলস, এটা একটা প্লাগ ইন ওয়ার্ডপ্রেসে। যখন আপনি ওয়ার্ডপ্রেসে কাজ করবেন এই সকল টুলস, র্যাঙ্ক ম্যাথ আছে, এইগুলো নিয়ে আপনি যখন আপনি এই বিষয়গুলো শিখবেন, যখন আপনি একটা ভিডিও ফলো করবেন, এই বিষয়গুলো সহজেই জানতে পারবেন। জাস্ট আপনাকে লাইভ প্রজেক্ট যখন শুরু করবেন তখন এই বিষয়গুলো আর কি জানতে পারবেন। জাস্ট আপনাকে ফোকাস অনুযায়ী কাজ করে যেতে হবে ভাই। আপনি ফোকাস অনুযায়ী কাজ করেন তাহলে এখান থেকে রেজাল্ট আসবে আসবে আসবে। ওকে, ধন্যবাদ। আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই চাই। ওকে, ধন্যবাদ সকলকে।